সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে কেউ নেই, আমাদেরকে তালা মেরে রেখে চলে গেছে ওরা কাজে। আর আমি মাম্মামকে নিয়ে ওই জন্য পোটেতে বসে একটু খেলা করছিলাম। আর মাম্মামের হাসিটা দেখো, আজকের ওর ঘুরতে নিয়ে যাবার কেউ নেই, কারণ সবাই কাজে চলে গিয়েছে। আর বাইরে এইদিকে টিপ টিপ করে একটু একটু বৃষ্টিও হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? তো ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল একটু পরে। তো আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে যখন, আমি তাড়াতাড়ি করে একটু বাসি কাজগুলো সেরে ফেলি বলে আমি তাড়াতাড়ি করে বাসন মাজার জন্য পুকুর ঘাটে নিয়ে গিয়েছি। আর এইদিকে পুকুর ঘাটে যেতে না যেতে এইদিকে চিল্লামিল্লির আওয়াজ শুরু হয়ে গিয়েছে, মানে আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি তাড়াতাড়ি ছুটে এসে ওকে ঘুম থেকে তুলেছি। ওই দেখো বালিশ টপকিয়ে গিয়েছে। আর এইটা এখন সব থেকে বড় ভয়, ওকে বালিশ দিয়ে রাখলেও ও বালিশের ওপর দিয়ে পুরো চলে আসে এইদিকে, ওই জন্য বেশি ভয় লাগে। তাড়াতাড়ি করে যেতে হয়। আর ওকে আমি দিয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে আমার পাশের বাড়ি একটা পিসির কাছে, দিয়ে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ বাবা মা কাছ থেকে এসে খাবে তো ওই জন্য। আর রাত্রে এত বৃষ্টি হচ্ছে, দেখো এই কদিন এত বৃষ্টি হচ্ছে যে পুরো পুকুর ভরে গেছে আমাদের। আর তারপরে ভাত বসাতে এসে দেখি যে আমার জল নেই, তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম কলে জল আনতে। আর আমাদের কলটা ধারে কাছেই আছে। আর আমি যেখানে কলে জল আনতে গিয়েছিলাম সেখানে পাশের বাড়ি আমার মামাকে দিয়ে এসেছিলাম। আমি এদিকে কল টানছি, আর আমার মামা আমাকে দেখে এইদিকে ওই যে দেখতে পাচ্ছি আমার মামা ওখান থেকে আমাকে কান্নাকাটি করছে আসার জন্য। তো আমার এখনও অনেক কাজ বাকি আছে, ওই জন্য আমি নিয়ে আসিনি। তো তারপরে এসে আমি আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম। আর খুব জোর বৃষ্টি চলে এসেছিলো, তো মাম্মামকে নিয়ে আসবো ভাবছিলাম। তো কিভাবে যাব, ওই জন্য তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়েছি, নিয়ে তারপর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাম্মামকে আনার জন্য। মাম্মাম দেখে আমাদের দোকানের ওখানেই বসেছিল, মানে কাকা নিয়ে এসেছিলো মাম্মামকে। তারপর বাড়ি এনে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। তো টাটা এভরিওয়ান।